হয়েছে। তো বিপ্লবী জনতাকে কেন মব বলা হইতেছে এটা একটু আমাদের বুঝে দেখা দরকার। আপনাদের মনে আছে আমি বলছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবকে একটা সত্যিকারের বিপ্লব হইয়া উঠতে হবে, এবং সত্যিকারের বিপ্লব হয়ে ওঠার পরে বিপ্লব বিজয়ের পরে কিছু কাজ আছে, সেই কাজটা করলে এটা বিপ্লব হয়ে উঠবে। সেই কাজটা কি? রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। তো বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রাজনৈতিক দল, আমি আর নাম কইলাম না, এটারে বিপ্লব বলতে চায় না। এই বিপ্লব বলতে না চাওয়াটা একটা ভয়ঙ্কর পরিকল্পনার অংশ। এটা খুব সাধারণ বিষয় না। আমি একটু খুইলা বলি, শুনেন, তাহলে বুঝবেন কি ভয়ঙ্কর পরিকল্পনা এই রাজনৈতিক দল আর এই তথাকথিত বুদ্ধিজীবীরা করেছে। মুজিবের উৎখাত কি বিপ্লব ছিল? হ্যাঁ, অবশ্যই বিপ্লব ছিল। একটা স্বৈরাচারী ব্যবস্থাকে সশস্ত্রভাবে উৎখাত করা হয়েছিল, রাষ্ট্রের চরিত্র বদলায় দেওয়া হয়েছিল। বাকশাল থেকে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে প্রত্যাবর্তন করছিল বাংলাদেশ, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত